বুখারী শরীফের 6014 নম্বর হাদিসের বর্ণনা আনা আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم নবীজির বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা জালা জিবরিল ইউসিনি বিল জার নবীজি বলেন হযরতে জিবরাইল আমিন বারবার আমাকে প্রতিবেশীর ব্যাপারে তাকিদ দিতে থাকেন। সকাল বেলায় আসলে জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ প্রতিবেশীর প্রতি লক্ষ্য রাখবেন। দুপুরে আসলেও বলে নবী প্রতিবেশীর হক আদায় করবেন। রাতের বেলা আসলেও আবার বলে প্রতিবেশীর প্রতি কিন্তু খেয়াল রাখবেন। নবীজি বলেন জিবরাইল প্রতিবেশীর ব্যাপারে এত বেশি গুরুত্ব আরোপ করছিল হাত্তা জানান্তু আন্নাহু সাইওয়ারিসুহু আমি ধারণা করলাম মনে হয় জিবরাইল আমাকে প্রতিবেশী আমার সম্পদের উত্তরাধিকারী বানায়া দিবে। সন্তান যেমন বাবার সম্পদের অধিকারী হয়, নবী বলে প্রতিবেশীর বিষয়টা এত গুরুত্ব আরোপ করছিল আমি মনে করছিলাম আমার সম্পদেরও ভাগিদার বানায় দেয় কিনা। তাহলে এই হাদিস থেকে প্রতিবেশীর গুরুত্বটা কিছুটা হলে বোঝা যায় কিনা বলেন। 2 নাম্বার বুখারী শরীফের 6016 নম্বর হাদিসের বর্ণনা নবীজি তিনবার কসম করে বলেছেন যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয় সে মুসলমান না ঈমানদার। আন আবি শুরাইহিল খুযাই রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নবীজির সাহাবী আবু শুরাই আল খুযাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال رسول الله صلى الله عليه وسلم রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন। 3 বার আল্লাহর নবী কসম করে বললেন আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার নয়। 3 বার বলার পর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন মান হুয়া ইয়া রাসূলুল্লাহ ওগো নবী সেই ব্যক্তিটা কে 3 বার যার ব্যাপারে বললেন ঈমানদার নয়। নবীজি বলেন আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকা যে ব্যক্তির অত্যাচার অনিষ্টতা থেকে তার প্রতিবেশীরা নিরাপদ না এমন ব্যক্তি ঈমানদার না। যে ব্যক্তি প্রতিবেশীকে জ্বালায় কষ্ট দেয় নির্যাতন করে তার নির্যাতন থেকে প্রতিবেশী বাঁচতে পারে না নবীজি বলছেন এমন ব্যক্তি ঈমানদার না। 3 বার কসম করে নবী। 3 নাম্বার কথা যে ব্যক্তি প্রতিবেশীর উপর অত্যাচার করে নির্যাতন করে জুলুম করে নবী বলছেন এমন ব্যক্তি আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। মুসলিম শরীফের 46 নম্বর হাদিসের বর্ণনা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামান জারুহু বাওয়াইকা যে ব্যক্তির অত্যাচার অনিষ্টতা থেকে তার প্রতিবেশীরা নিরাপদ না এমন ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। প্রতিবেশীর উপর নির্যাতন করে অত্যাচার করে যে ব্যক্তি নবী স্পষ্ট জানিয়ে দিলেন এমন ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। 4 নাম্বার কথা নবীজি বলছেন কোন ব্যক্তি যদি আল্লাহ এবং আখিরাত বিশ্বাস করে যদি নিজেকে ঈমানদার বলে দাবি করে পরিচয় দেয় সেই ব্যক্তি যেন কোনো প্রতিবেশীর উপর অত্যাচার না করে। বুখারী শরীফের 6018 নম্বর হাদিসের বর্ণনা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা নবী বলেন যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাত বিশ্বাস করে নিজেকে ঈমানদার বলে দাবি করে ফালইউকরিম যায়ফা সেই ব্যক্তির দায়িত্ব হলো সে যেন মেহমানকে সম্মান করে ইজ্জত করে। 2 নম্বরে নবীজি বলেন ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারা যে ব্যক্তি আল্লাহর আখিরাত বিশ্বাস করে নিজেকে ঈমানদার বলে পরিচয় দেয় আল্লাহর নবী বলেন সেই ব্যক্তি যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়।
তিন নম্বরে নবীজি বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রা, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাত বিশ্বাস করে সেই ব্যক্তি এই মুখ দিয়া যেন কেবল ভালো কথা বলে। আর ভালো কথা বলার মতো যদি সাধ্য না থাকে লিয়াসমুত, নবী বলে সে যেন তার মুখটাকে বন্ধ করে রাখে। এই হাদিসে নবীজি তিনটা কথা বললেন। তুমি যদি ইমানদার হও, মুসলমান বলে নিজেকে পরিচয় দাও, তুমি তোমার মেহমানকে সম্মান করবা। 2 নাম্বার, তুমি ইমানদার হলে প্রতিবেশীকে কষ্ট দিবা না। 3 নাম্বার, তুমি ইমানদার হলে এই মুখ দিয়া কেবল ভালো কথা বলবা, অন্যায়, অশ্লীল, মিথ্যা, গীবত, শিকায়েত ইত্যাদি কথা মুখ দিয়ে উচ্চারণ করবা। এই ছিল প্রতিবেশী সম্পর্কে 4 নাম্বার কথা। 5 নাম্বার কথা, আমাদের সমাজে আমাদের আশপাশে যারা বসবাস করে প্রতিবেশীরা অনেক সময় আমাদেরকে নির্যাতন করে কষ্ট দেয় না? আপনার প্রতিবেশী যদি আপনাকে কষ্ট দেয়, নবীজি বলছেন প্রতিবেশীর অত্যাচার যদি তুমি সহ্য করতে পারো, ধৈর্য ধরে মেনে নিতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমার বন্ধু হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আত-তারগীব ওয়া তারহিব নামক কিতাবের বর্ণনা। আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজির সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু সালাসা, আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষকে মুহাব্বত করেন, ভালোবাসেন, বন্ধু বানিয়ে নেন। বলেন কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ মুহাব্বত করেন, ভালোবাসেন, বন্ধু বানিয়ে নেন। মিনহুম রাজুলুন কানা লাহু জারুন সু, ওই 3 শ্রেণীর মধ্য থেকে এক শ্রেণী হলো এমন ব্যক্তি যার একটা দুষ্ট প্রতিবেশী আছে। তার প্রতিবেশীটা বড় দুষ্ট, বড় খারাপ। ইউজিহি, প্রতিনিয়ত তার উপর অত্যাচার করে, তাকে কষ্ট দেয়। নবীজি বলেন প্রতিবেশী যখন তাকে অত্যাচার করে কষ্ট দেয়, আল্লাহর বান্দা তার প্রতিশোধের চিন্তা না কইরা ফায়াসবিরু আলা আযা, প্রতিবেশীর নির্যাতন সহ্য করে, ধৈর্য ধারণ করে। নবী বলেন যে ব্যক্তি প্রতিবেশীর অত্যাচার সহ্য করে, ধৈর্য ধারণ করে, এমন ব্যক্তিকে আমার আল্লাহ ভালোবাসে, বন্ধু বানায় নেয়। তাহলে প্রতিবেশীর নির্যাতন যদি ধৈর্য ধরে মেনে নেওয়া যায়, লস না লাভ? কার বন্ধু হওয়া যাবে বলেন? 6 নাম্বার কথা, প্রতিবেশীর হক যদি কেউ আদায় করে, প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করে, তাহলে ওই ব্যক্তিটা একজন খাঁটি পাক্কা ইমানদার হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের মধ্যে ঘোষণা করেন, মাই ইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত, কে আছো আমার থেকে কিছু কথা গ্রহণ করবা, কিছু সবক গ্রহণ করবা। ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, এই সবকগুলো নিজে আমল করবে অথবা যেই ব্যক্তি আমল করতে চায় তাকে শিখায় দিবে। এই নিয়তে আমার থেকে কিছু বাক্য গ্রহণ করবা, কে আছো? হযরত আবু হুরায়রা বলেন, আমি দাঁড়িয়ে বললাম, আনা ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার ওই সবকগুলো গ্রহণ করার জন্য আমি আবু হুরায়রা প্রস্তুত। নবীর ওই সবকগুলা আপনারাও গ্রহণ করতে রাজি আছেন? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আবু হুরায়রা বলেন, আখাযা বিয়াদি ফাআদ্দা খামসা, নবীজি আমার হাত ধরলেন, গনে গনে আমাকে 5টা সবক দিলেন। বলেন কয়টা সবক? 1 নাম্বার, নবীজি আমাকে বললেন, আবু হুরায়রা ইত্তাকিল মাহারিম, আবু হুরায়রা হারাম জিনিস থেকে, হারাম কর্ম থেকে, হারাম কথা থেকে বেঁচে থাকো। হারাম খাবার খাইবা না, হারাম উপার্জন করবা না, হারাম কথা বলবা না, হারাম জিনিস এই চোখ দিয়ে দেখবা না, হারাম কথায় কান দিয়ে শুনবা না, হারাম থেকে বেঁচে থাকো। নবী বলেন হারাম থেকে বেঁচে থাকার পর তুমি যদি তাহাজ্জুদ নাও পড়তে পারো, নফল বন্দিকে যদি খুব বেশি নাও পারো, ফরজ ওয়াজিবগুলো পালন করে যাইবা আর হারাম থেকে বেঁচে থাকবা। তাকুন আবাদান নাস, মানুষের মধ্যে তুমি সবচেয়ে বড় ইবাদতকারী বুজুর্গ হয়ে যাইবা। 2 নাম্বার, নবীজি বলেন ওয়ারদা বিমা কাসাবাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আবু হুরায়রা, আল্লাহ তোমার জন্য যা বরাদ্দ দিয়েছে, আল্লাহর বরাদ্দ তুমি মেনে নাও, আল্লাহর ফয়সালাতে সন্তুষ্ট হয়ে যাও।
তুমি ব্যবসা করছিলা, টার্গেট ছিল এবারের চালানে তোমার 5 লক্ষ টাকা লাভ হবে, কিন্তু পরিণামে দেখা গেল মাত্র 50,000 টাকাটা হাতে দিয়ে তুমি নারাজ না হইয়া আল্লাহর দিকে, আসমানের দিকে নজর দিয়ে বলো, আল্লাহ আপনি আমার জন্য 50,000-এর বরাদ্দ দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমি এতেই সন্তুষ্ট। নবীজি বলেন, আল্লাহ যখন যতটুকু দেয় তাতে তুমি খুশি হয়ে যাও, সন্তুষ্ট হয়ে যাও, তখন আগনান নাস, মানুষের মধ্যে তুমি সবচাইতে ধনী হয়ে যাইবা। 3 নম্বর নবীজি বলেন, আহসিন ইলা জারিক। হে আবু হুরায়রা, হে আমার উম্মত, শুনে নাও, তোমার প্রতিবেশীর সাথে তুমি সুন্দর আচরণ করো, ভালো আচরণ করো, তাকুন মুমিনা, তাহলে তুমি একজন স্বচ্ছ খাঁটি ইমানদার হয়ে যাইবা। 4 নম্বর নবীজি বলেন, ওয়াহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিক। তুমি নিজের জন্য যা পছন্দ করো, তোমার অন্য মানুষের জন্য তাই পছন্দ করো। আমি পছন্দ করি কেউ আমাকে নির্যাতন না করুক, অতএব আমিও কারো নির্যাতন করব না। আমি চাই কেউ আমাকে না ঠকাক, অতএব আমিও কাউকে ঠকায় দিব না। আমি চাই আমার সন্তানগুলো বড় হোক, ভালো হোক, উন্নতি করুক, অতএব অন্যের সন্তানটাও ভালো হোক, এটাও আমি চাইব। নবীজি বলেন, তুমি নিজের জন্য যা কামনা করো, অন্যের জন্য সেটা চাও, সেটা কামনা করো, তাকুন মুসলিমা, তুমি একজন সত্যিকার অর্থের মুসলমান হয়ে যাইবা। 5 নম্বর নবীজি বলেন, ওয়ালা তুকসিরিজ যিহকা। আবু হুরায়রা, বেশি হাসবা না, এই মুখ দিয়া বেশি হাসবা না, ফাইন্না কাসরাতাজ যিহকি তুমিতুল কলবা, কারণ অধিক হাসি মানুষের অন্তরকে মেরে ফেলে। বেশি হাসলে মানুষের অন্তর মরে যায়, বেশি হাসবা না। আমাদের মধ্যে হাসির অভ্যাস আছে না? সুযোগ পাইলে হাসি, 2-3 বন্ধু মিলে গল্প বসলে, চায়ের দোকানে আড্ডায় বসলে, আরে হাসতে হাসতে অবস্থা একজনের উপর একজন ভেঙে পড়তেছে না। আল্লাহ বলেন, ফাল্যাদহাকু কলিলা ওয়ালয়াবকু কাসীরা। ইমানদার যেন কম হাসে, বেশি কাঁদে। আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত। তোমার দুনিয়ার সব স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়ে মৃত্যু মরণকে স্মরণ করো, বেশি বেশি পানি জড়াও চোখ দিয়া, হাসবা না। তাহলে এই হাদিসে একটা পাইলাম, নবী বলছে প্রতিবেশীর হক আদায় করো, তাহলে তুমি একজন খাঁটি ইমানদার মুসলমান হয়ে যাইতে। 7 নাম্বার নবীজি বলেন, যেই ব্যক্তি তার প্রতিবেশীর কাছে ভালো, প্রতিবেশীরা যাকে ভালো বলে, সেই ব্যক্তিকে আমার আল্লাহ ভালো বলে হিসাবে গ্রহণ করে নেয়। বলে সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم خير الأصحاب عند الله خيرهم لصاحبه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার সঙ্গী সাথী সহপাঠীদের কাছে ভালো, ওই ব্যক্তি আমার আল্লাহর কাছে ভালো বলে গণ্য হয়ে যায়। ওয়া খায়রুল জিরানি ইনদাল্লাহি খায়রুহুম লিজারিহি। যে ব্যক্তি তার প্রতিবেশীদের কাছে ভালো, ওই ব্যক্তি আমার আল্লাহর কাছেও ভালো হয়ে যায়। প্রতিবেশীরা যদি আপনাকে ভালো বলে, আমাকে ভালো বলে, নবী বলছেন আল্লাহ তোমাকে ভালো বান্দা হিসাবে কবুল করে নেবেন। 8 নাম্বার কথা, আমি ভালো না মন্দ, আমার কাজকর্ম ভালো না মন্দ, এটা আমি বুঝবো কি করে? আমি একটা কাজ করতেছি, আমি একটা কথা বলছি, আমি একটা কর্ম চালাইতেছি, আমার কর্মটা ভালো কিনা, আমি ব্যক্তি হিসাবে ভালো কিনা, এটা চিনা জানার মাপকাঠি হলো আমার প্রতিবেশী। বলে সুবহানাল্লাহ। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না রাজুলান ক্বালা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ। এক ব্যক্তি নবীজির দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ কাইফা আলামু ইযা আহসানতু ওয়া ইযা আসাতুম। ইয়া রাসূলুল্লাহ, আমি কাজটা ভালো করলাম না মন্দ করলাম, আমি ব্যক্তি হিসাবে ভালো না মন্দ এটা কেমন করে বুঝতে পারবো? নবীজি জবাব দিলেন, ইযা সামি'তা জিরানাকা ইয়াকুলুনা ক্বাদ আহসানতা ফাকাদ আহসানতা। যখন তুমি শুনতে পারবে তোমার প্রতিবেশীরা বলছে তুমি ভালো করেছো, তাহলে তুমি জেনে নাও সত্যি তুমি একজন ভালো মানুষ, ভালো কাজ করেছ। ওয়াইদা সামি'তা ইয়াকুলুনা ক্বাদ আসাতা ফাকাদ আসাতা। নবী বলেন, তোমার প্রতিবেশীর মুখে যখন শুনবা তুমি মন্দ করেছো, তাহলে তুমি নিশ্চিত জেনে নাও তুমি ব্যক্তি হিসাবে মন্দ, তোমার কর্মটাও মন্দ। তাহলে 8 নম্বরে জানলাম আমি ভালো না মন্দ, আমার কাজটা ভালো না মন্দ, এটা জানার মাধ্যমে আমার প্রতিবেশী। 9 নাম্বার, একজন ভালো প্রতিবেশী মানুষের সুখ শান্তি সুখময় জিন্দেগীর লক্ষ্য। আর একজন খারাপ প্রতিবেশী মানুষের জীবন দুর্বিষহ হওয়া, খারাপ হয়ে যাওয়ার লক্ষ্য। আত-তারগীব ওয়াত-তারহীব নামক কিতাবের বর্ণনা,
عن سعد بن أبي وقاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজির সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরবাউন মিনাস সাআদা নবী বলেন চারটা জিনিস মানুষের সুখ শান্তির লক্ষণ আলামত। বলেন কয়টা জিনিস? চারটা জিনিস মানুষের সুখী হওয়ার আলামত লক্ষণ। এক নাম্বার নবী বলেন আলমারআতুস সালিহা, কারো ঘরের বিবি যদি ভালো হয়, বিবি যদি চরিত্রবান হয়, তাহলে বোঝা যায় এই লোকটা সুখী হতে পারবে। এক নাম্বার আলামত ঘরের বিবি নেককার হওয়া, ভালো হওয়া। দুই নাম্বার আল জারুস সালিহ, কারো প্রতিবেশী যদি ভালো হয় তাহলে বোঝা যায় এই লোকটা হয়তো সুখী হবে। তিন নাম্বার নবী বলেন আল মারকাবুল হানি, একটা আরামদায়ক গাড়ির ব্যবস্থা যদি হয় তাহলে আশা করা যায় লোকটা আরামে চলতে পারবে, সুখে শান্তিতে চলতে পারবে। চার নাম্বার নবী বলেন আল মাসকানুল ওয়াসি', কারো যদি একটা প্রশস্ত সুন্দর বাড়ির ব্যবস্থা হয়ে যায় ওই লোকটা নিজে নিজে অন্তত নিজেকে সুখী মনে করে। সুখ শান্তির উপকরণ আলামত চারটা, তার মধ্যে নবীজি একটা বলেন আল জারুস সালিহ, একজন ভালো প্রতিবেশী একজন মানুষের জন্য সুখ শান্তির আলামত লক্ষণ। ভালো প্রতিবেশী যেমন সুখ শান্তির আলামত, খারাপ প্রতিবেশী একজন মানুষ দুঃখী হওয়ার আলামত। ঠিক কিনা বলেন? তাহলে এই কয়টা হাদিসের মাধ্যমে মোটামুটি প্রতিবেশীর গুরুত্বটা বোঝা যায় কি যায় না বলেন? প্রতিবেশীর গুরুত্ব সম্পর্কে 9টা কথা বললাম। এবার প্রতিবেশী অধিকার সম্পর্কে আপনাদেরকে কয়েকটা হাদিস শোনাতে চাই। প্রতিবেশীর কি কি অধিকার, একজন প্রতিবেশী আমার কাছে কি কি পাওনা, বা আমার প্রতিবেশীর কাছে আমার কি পাওনা, এ সম্পর্কে দায়িত্বগুলো কি, এগুলো জানা দরকার আছে না নাই? একটা হাদিসের ভিতরে নবীজি একসাথে প্রতিবেশীর 10টা অধিকার বর্ণনা করেছেন। বলেন কয়টা? এছাড়াও অন্যান্য হাদিসে আর অনেক অধিকারের কথা আছে যে কয়টা বলা যায়। আত-তারগীব ও তারহিব নামক কিতাবে 3890 নম্বর হাদিসের বর্ণনা। عن عمرو بن شعيب عن أبيه عن جده رضي الله تعالى عنه قال আমর ইবনে শুআইব তার বাবা থেকে, বাবা তার দাদা থেকে হাদিস বয়ান করেন। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আগলাকা বাবাহু দুনা জারিহি মাখাফাতান আলা আহলিহি ওয়া মালিহি, নবীজি বলেন যে ব্যক্তি তার প্রতিবেশীর জন্য নিজের ঘরের দরজা বন্ধ করে দেয়, প্রতিবেশীকে নিজের বাড়িতে ঢুকতে দেয় না, আসতে দেয় না, মাখাফাতান আলা আহলিহি ওয়া মালিহি, পরিবার এবং সম্পদের ভয়ে, চিন্তা করে আমার ঘরের ভিতরে এত উন্নত উন্নত জিনিস, এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর ফার্নিচার, কত চাকচিক্য দামি দামি জিনিস দ্বারা আমার ঘরটা সাজাইছি, আমার পাশের বাড়ির লোকটা যদি আমার ঘরে ঢুকে না জানি কোন জিনিসটা আবার চেয়ে বসে নাকি আবার, এই ভয়ে আল্লাহর বান্দা তার প্রতিবেশীকে নিজের ঘরে আসতে দেয় না, বাড়িতে আসতে দেয় না। নবীজি বলেন যে ব্যক্তি সম্পদের ভয়ে প্রতিবেশীর জন্য ঘরের দরজা বন্ধ করে দেয়, ফালাইসা যালিকা বিমুমিনিন, এই ব্যক্তি কখনো খাঁটি ইমানদার না। ওয়ালাইসা বিমুমিনিন মাল্লা ইয়ামান জারুহু বাওয়াইকা, 2 নম্বরে বলেন যেই ব্যক্তির অত্যাচার অনিষ্টতা থেকে প্রতিবেশীরা নিরাপদ না, এমন ব্যক্তিও খাঁটি ইমানদার না। এরপর আল্লাহ নবী বলেন আতাদ্রি মা হাক্কুল জার, হে সাহাবীরা আমার উম্মতেরা, প্রতিবেশীর কি অধিকার তোমরা জানো নাকি? সাহাবায়ে কেরাম জবাব দিলেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। এটা সাহাবায়ে কেরাম আদব ছিল, যেটা জানতেন না নবী জিজ্ঞাসা করলে বলতেন আল্লাহ এবং রাসূলই ভালো জানে। এবার আল্লাহর পয়গম্বর প্রতিবেশীর হকগুলো এক এক করে বর্ণনা করতে শুরু করলেন। 1 নম্বর নবীজি বলেন ইদাস্তাআনাকা আনতা, তোমার প্রতিবেশী যদি কখনো তোমার কাছে সাহায্য চায় তাকে সাহায্য করা প্রতিবেশীর অধিকার। 2 নম্বর ইদাস্তাকরাজাকা আকরাজতা, তোমার প্রতিবেশী যদি তোমার কাছে ঋণ চাই বিপদে পড়ে তাকে সুদ মুক্ত ঋণ দেওয়া প্রতিবেশীর অধিকার। বলেন কি মুক্ত ঋণ? সুদ দিয়া ঋণ তো সবাই দেয়, কিন্তু সুদ মুক্ত কর্জায় হাসানা দেওয়ার ইমানদার সমাজে খুঁজে পাওয়া কঠিন। এই জন্য নবীজি বলছেন তোমার প্রতিবেশী যদি তোমার কাছে বিপদে পড়ে ঋণ চায়, আকরাজতা, সুদ মুক্ত ঋণ দেওয়া, এটা প্রতিবেশীর অধিকার। 3 নম্বর নবীজি বলেন ওয়াইদাফতাকারা উত্তা আলাই,
তোমার প্রতিবেশী যদি বিপদে পড়ে যায় তার খোঁজখবর নেওয়া, তার পাশে দাঁড়ানো প্রতিবেশীর অধিকার। 4 নাম্বার নবীজি বলেন ওয়াইদা মারিদা উত্তা, তোমার প্রতিবেশী যদি অসুস্থ হয়ে যায় তার খোঁজখবর নেওয়া, তাকে দেখতে যাওয়া প্রতিবেশীর অধিকার। 5 নাম্বার নবী বলেন ওয়াইদা আসাবাহু খায়রুন হান্নাতা, তোমার প্রতিবেশীর ভালো হইলে তাকে একটু সাধুবাদ দেওয়া, তাকে ধন্যবাদ দেওয়া, সাহস দেওয়া প্রতিবেশী। আপনি শুনলেন আপনার পাশের বাড়ির ছেলেটার বড় চাকরি হয়েছে সুন্দর, অথবা আপনার প্রতিবেশীর মেয়েটার জন্য ভালো একটা বিবাহের ফয়সালা হয়েছে, ওই প্রতিবেশীর সাথে দেখা হলে আপনি এই কথা বলা উচিত, ভাই শুনলাম মনটা ভরে গেছে, তোমার ছেলের একটা চাকরি হয়েছে ভালো। এই কথা বলে তাকে একটু সান্ত্বনা দেওয়া, সাহস দেওয়া, হিম্মত দেওয়া, ধন্যবাদ দেওয়া প্রতিবেশী হিসাবে আপনার দায়িত্ব। প্রতিবেশী হিসাবে সে আপনার কাছে এটা অধিকার পাওনা। 6 নাম্বার নবীজি বলেন ওয়াইদা আসাবাতহু মুসিবাতুন আযাইতা, প্রতিবেশীর যখন বিপদ হয়, মুসিবত এসে যায়, এমন সময় প্রতিবেশীকে একটু সান্ত্বনা দেওয়া, অভয় দেওয়া প্রতিবেশীর অধিকার। আপনার প্রতিবেশীর ব্যাপারে জানতে পারলেন ব্যবসায় লসকে, বেচারা একবারে কোণঠাসা হয়ে গেছে, এমন সময় আপনি তার বাড়িতে চলে যান, সান্ত্বনা দেন, ভাই রিজিকের মালিক আল্লাহ, চিন্তা করার কোনো কারণ নাই, একদিক দিয়ে চলে গেছে, আল্লাহ হয়তো অন্য দিক দিয়ে আরো ভালো কিছু দিয়ে দিবে, এই বলে তাকে একটু সান্ত্বনা দেওয়া প্রতিবেশী হিসেবে আপনার দায়িত্ব, সে আপনার কাছে এটা অধিকার পাওনা। 7 নাম্বার নবীজি বলেন ওয়াইদা মাতা ইত্তামাতা জানাজাতাহু, তোমার প্রতিবেশী যখন মরে যায় তার জানাজায় শরীক হওয়া, তার সাথে কবরস্থান পর্যন্ত যাওয়া, এটা প্রতিবেশী হিসাবে তোমার কাছে পাওনা অধিকার। 8 নাম্বার নবীজি বলেন ওয়ালা তাস্তাতিল আলাইহি বিল বুনিয়ান ফাতাহতাজিবা আলাইহি রিহা ইল্লা বিইজনিহি, তোমার প্রতিবেশীর বাড়ির সামনে এমনভাবে তুমি বাড়ি নির্মাণ করবা না, দেয়াল উঠাইবা না, যাতে তোমার প্রতিবেশীর বাড়ির আলো বাতাস বন্ধ হয়ে যায়। প্রতিবেশীর বাড়ির আলো বাতাস বন্ধ না করা প্রতিবেশীর অধিকার। ইল্লা বিইজনিহি, তবে তোমার প্রতিবেশীর অনুমতি নিয়ে যদি তুমি এমনটা করো তাহলে করতে পারো, আর প্রতিবেশী যদি অনুমতি না দেয় তাহলে প্রতিবেশীর বাড়ির আলো বাতাস বন্ধ করা প্রতিবেশীর অধিকার নষ্ট করা। 9 নাম্বার নবীজি বলেন ওয়ালা তুজি বিকিতারি রিহি কিদিক, তোমার ঘরে যে ভালো ভালো তরকারি রান্না হয়, গরু খাসির মাংস রান্না হয়, ওই তরকারি রান্নার সুঘ্রাণ দিয়া তোমার প্রতিবেশীকে কষ্ট দিবা না। ইল্লা আনতাগরিফালা, তবে যদি তোমার মনে ইচ্ছা থাকে আমার ঘরে ভালো তরকারি রান্না করে আমি নিজেও খাবো, আমার প্রতিবেশীর জন্য একটু হাদিয়া পাঠাবো, যদি এই সদ ইচ্ছা থাকে তাহলে তোমার ঘরে ভালো খাবার রান্না করো, গ্রান ছড়াও। আর যদি এই হিম্মত তোমার ভিতরে না থাকে তাহলে ভালো ভালো রান্না করে প্রতিবেশীকে গ্রান দিয়া কষ্ট দিবা না। আপনি সচ্ছল মানুষ, সপ্তাহে 2-3 দিন আপনার ঘরে পোলাও, কুরমা, বিরিয়ানির আয়োজন হয়, কিন্তু আপনার পাশে যেই লোকটা থাকে বেচারা অভাবী গরিব মানুষ, কষ্ট করে দিন চালায়, সংসার চালায়, কুরবানির ঈদ ছাড়া সারা বছর 100টা গোশত কেনার হিম্মত সামর্থ্য হয়তো ব্যক্তির নাই। আপনি সপ্তাহে 2-3 যদি পোলাও, কুরমা, বিরিয়ানি রান্না শুরু করে দেন, এই গ্রাম যখন তার নাকে যাবে, তার বাচ্চাদের নাকে যাবে, বলেন তো বাচ্চারা কষ্ট পাবে কি পাবে না? বাচ্চা যখন গোশতের গ্রান পায়া বাবা মার কাছে অভিমান করবে, গোশত চাইবে, বাচ্চা না খেয়ে না পেয়ে যতটা কষ্ট না পাবে, বাবা মা যখন সন্তানকে দিতে পারবে না, বাবা মার কলিজার ভিতরে আঘাত লেগে যাবে। এই জন্য আল্লাহ নবী বলছেন তোমার ঘরের রান্নার গ্রান ছড়াইয়া প্রতিবেশীকে কষ্ট দিবা না, তবে যদি তোমার হিম্মত থাকে তাকেও কিছু দিবা, তাহলে গ্রান ছড়াইয়া রান্না করে কোনো অসুবিধা নাই। নবী বলেন তোমার ঘরে এতটুকু আয়োজন হয়েছে যার থেকে প্রতিবেশীকে দেওয়ার মতো সামর্থ্য নাই, নবী বলেন প্রয়োজনে তোমার তরকারিতে একটু ঝোল বাড়াইয়া দাও, একটু সামান্য ঝোল হলেও তোমার প্রতিবেশীর জন্য পাঠাইয়া দাও, প্রতিবেশীকে না দিয়া তোমার মুখে খাবার দিও না, এটা উচিত হবে না। আর এতটুকু যদি তোমার পক্ষে সম্ভব না হয় তাহলে তুমি এমনভাবে এমন জায়গায় রান্না করো তোমার তরকারি গ্রান প্রতিবেশীর নাক পর্যন্ত যেন না যায়। 10 নাম্বার অধিকার ব্যাপারে আল্লাহ নবী বলেন ওই নিস্তারাইতা ফাকিহাতান ফাহদিলা, তুমি যদি বাজার থেকে ভালো মিষ্টি ফল কিনে নিয়ে আসো তাহলে তার থেকে 2-1টা ফল তোমার প্রতিবেশীর জন্য হাদিয়া হিসাবে পাঠায়া দাও। নবীজি বলেন হাদিয়া দেওয়ার মতো যদি অবস্থা না থাকে, সামান্য ফল আনছো তোমারই লাগবে, দেওয়ার মতো নাই, তাহলে নবী বলেন ফাদখিলহা সিররান, তাহলে ফলগুলো গোপনে লুকাইয়া ঘরে নিয়ে যাও, প্রতিবেশীর চোখে যেন না পড়ে। এরপর আল্লাহ নবী চমৎকার একটা উপদেশ দিলেন
ওয়ালা ইয়াখরুজ বিহা ওয়ালাদুকা লিয়াগিযা বিহা ওয়ালাদান, তোমার সন্তান এই ফল হাতে নিয়ে সকালবেলায় রাস্তায় বাড়ির বাহিরে বের হয়ে যেন না খায়, কারণ তোমার সন্তানের হাতে এই ফলটা দেখলে তোমার প্রতিবেশীর বাচ্চা না পেয়ে আফসোস করবে, কষ্ট পাবে কি পাবে না বলেন। আরে মুসলমান, আমরা কতটা উদাসীন। আমাদের সামর্থ্য আছে বলে আমি তো আমার সন্তানকে দৈনিক 500 টাকার মজা কিনে দিলেও আমার গায়ে বাজে না, দামি দামি মজা কিনে দিলাম, হাতে ধরায় দিলাম, সন্তান রাস্তায় ঘুরে ঘুরে খায়, আশপাশের মানুষকে দেখায় দেখায় খায়। আর বাচ্চারা তো বোঝে না তাদের অভ্যাস, ছোট্ট বাচ্চাদেরকে দেখায় দেখায় আরো লোভ লাগায়া খায়, খায় কি খায় না। এই যে দেখাইলেন, এটা দেখে আপনার প্রতিবেশী আশপাশের বাচ্চাগুলো আফসোস করলো, কষ্ট পাইল। ওই আপনার বাচ্চা তো কোনো অপরাধ নাই, বুঝ নাই, আপনার কারণে ওই প্রতিবেশীর বাচ্চা যে কষ্ট পাইল, এই কারণে আপনি একজন অপরাধী গুনাহগার হয়ে যাবে। ইসলামের শিক্ষা কত সুন্দর। তোমার পকেটের টাকা দিয়ে মজা কিনে খাইবা, এটাও আরেকজনকে দেখায়া তার জিহ্বায় পানি উঠায় কষ্ট দিবা না। ইসলামের আদর্শ কত চমৎকার। এই আদর্শগুলো যদি আজকে মুসলমানরা আমরা প্রত্যেকেই যদি জীবনে বাস্তবায়ন করতাম, আমাদের জীবন, আমাদের সমাজ, আমাদের পরিবার আরো কত সুন্দর হয়ে যেত, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা ইসলামের আদর্শগুলো থেকে আমরা অনেক দূরে চলে গেছি, নিজেদের পরিচয়টা ভুলে গেছি। আমরা তো মুসলমান, শুধু গরু খাই, কুরবানি দেই, তাই মুসলমান। বছরে ওয়াজ মাহফিল করি, মিলাদ মাহফিল করি, ইসলামের দাবি পুরা হয়ে গেল। আমরা মরি নামাজ, রোজা, হজ, যাকাত, মোটা মোটা কয়েকটা এবাদত, এটি মনে হয় শুধু এবাদত, এর বাহিরে মনে হয় ইসলাম বলতে কিছু নাই। কিন্তু এতক্ষণ আমি যা বললাম, এটা কি আমার বাপদাদার কোনো কিচ্ছা বলছি না, রাসূলের হাদিস বলছি? এটা কি শরীয়তের অংশ কি অংশ না বলেন? এগুলো সমাজে জীবনে বাস্তবায়ন করার প্রয়োজন আছে না নাই? এই হাদিসে নবীজি প্রতিবেশীর 10টা অধিকার তুলে ধরলেন। এছাড়াও বিভিন্ন হাদিসে আরো অনেক অধিকারের কথা আছে, তোর মধ্যে থেকে কয়েকটা বলার চেষ্টা করব। 11 নম্বর অধিকার, প্রতিবেশীর সাথে ঝগড়া বিবাদ করা যাবে না। বলেন, প্রতিবেশীর সাথে কি করা যাবে না? কারণ প্রতিবেশীর সাথে ঝগড়া করলে কতটা ভয়ঙ্কর অপরাধ। মুসনাদে আহমদের 17,373 নম্বর হাদিসের বর্ণনা, যে হাদিসটি মিশকাতুল মাসাবির 5000 নম্বর বর্ণনায় এসেছে। عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজির সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু খাসমানি ইয়াউমাল কিয়ামাতি আজ-জারান, কিয়ামতে হাসরের ময়দানে আল্লাহর আদালতে সর্বপ্রথম যেই দুই ব্যক্তির বিচারের জন্য উঠানো হবে, তারা হবে দুইজন প্রতিবেশী। প্রতিবেশীর সাথে যদি আপনি দ্বন্দ্ব করেন, ঝগড়া করেন, কিয়ামতে আল্লাহর আদালতে সর্বপ্রথম কাতারের আসামি হয়ে যাবেন। এই জন্য নবীজি বলছে, উম্মত, অন্য মানুষের সাথে তো ঝগড়া করবেই না, বিশেষভাবে প্রতিবেশী, তোমার আশপাশে যারা থাকে, তোমার আপনজন হোক, আত্মীয় হোক, অথবা অনাত্মীয় হোক, অথবা তোমার অস্থায়ী প্রতিবেশী হোক, তার সাথে কখনো ঝগড়া বিবাদে লিপ্ত হইবা না। কারণ প্রতিবেশীর সাথে যদি ঝগড়া করো, কিয়ামতে আল্লাহর আদালতে সর্বপ্রথম তোমাকে কাঠগড়ায় দাঁড় করে দেওয়া হবে। তাহলে 11 নম্বর অধিকার, প্রতিবেশীর সাথে ঝগড়া বিবাদ না করা, তর্ক বিতর্ক না করা, কষ্ট। 12 নম্বর অধিকার, প্রতিবেশীর উপর অত্যাচার নির্যাতন না করা, জুলুম না করা। খুবই আশ্চর্যজনক হাদিস। عن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজির সাহাবী সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন জারিন ইয়াজলিমু জারাহু ওয়া ইয়াকহিরা, যে প্রতিবেশী তার আরেক প্রতিবেশীর উপর জুলুম করে, অত্যাচার করে, এমন জুলুম অত্যাচার করে, নির্যাতন করে, হাত্তা ইয়াহমিলাহু যালিকা আলা আন ইয়াখরুজা মিন মানজিলিহি, প্রতিবেশীর জুলুম আর অত্যাচারের কারণে বেচারা তার ঘর বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়ে যায়। আপনাদের বাড়ির পাশে অন্য এলাকা থেকে একজন ব্যক্তি এসে বাড়ি করল, আপনাদের বাড়ির পাশাপাশি তার বসবাস, কিন্তু আপনি তার সাথে এমন আচরণ করলেন, এমন জুলুমের আচরণ শুরু করে দিলেন, আপনার আচরণে বেচারা বাধ্য হয়ে বাড়ি ঘর ছেড়ে যাইতে বাধ্য হয়ে গেল। নবীজি বলেন, কোনো প্রতিবেশীর জুলুম অত্যাচারের কারণে প্রতিবেশী যদি বাড়ি ছাড়তে বাধ্য হয়ে যায়, ইল্লা হালাকা, এই অত্যাচারকারী প্রতিবেশী দুনিয়াতেই ধ্বংস, আখিরাতে জাহান্নামী হয়ে যাবে। আমরা 12 নম্বর পর্যন্ত হক আলোচনা করেছিলাম। 13 নম্বর হক,
ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখা আল আদাবুল মুফরাদ নামক কিতাবের 112 নম্বর বর্ণনা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো প্রতিবেশী সে পেট ভর্তি করে খানা খাইল, অথচ তার পাশের লোকটা, তার প্রতিবেশীটা ক্ষুধার্ত রয়ে গেল, এমন যদি হয় তাহলে সেই ব্যক্তি খাঁটি ইমানদার হতে পারবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসাল মুমিনুল্লাযী ইয়াশফাউ ওয়া জারুহু জাই'। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির প্রতিবেশী ক্ষুধার্ত থাকে অথচ সে পেট ভর্তি করে খানা খায়, প্রতিবেশীর খোঁজ নেওয়ার সময় নাই, এমন ব্যক্তি খাঁটি ইমানদার না। তাহলে প্রতিবেশীকে ক্ষুধার্ত রাখা যাবে না, নিয়মিত প্রতিবেশীর খোঁজ খাবার নেওয়া এটা প্রতিবেশীর হক, অধিকার। 14 নাম্বার, প্রতিবেশী নিজের জন্য যা পছন্দ করব প্রতিবেশীর জন্য তা পছন্দ করা। মুসলিম শরীফের 45 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিজারিহি মা ইউহিব্বু লিনাফসিহি। নবীজি বলেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ প্রতিবেশীর জন্য তাই পছন্দ করে যা নিজের জন্য পছন্দ করে। আমার জন্য আমি যা পছন্দ করি, নবী বলেন সেটা তুমি তোমার নিজ প্রতিবেশীর জন্য পছন্দ করো। আর যদি এমন মানসিকতা তোমার ভিতরে না আসে তাহলে তুমি একজন খাঁটি ইমানদার না। এই ছিল 13 নম্বর অধিকার। 14 নম্বর অধিকার, আল্লাহর পয়গম্বর বলেন, প্রতিবেশীর সাথে দেখা সাক্ষাৎ হলে বেশি বেশি সালাম দিবা। সব মানুষকে, মুসলমানকে সালাম দেওয়া, কিন্তু আপনার পাশের বাড়ির লোকটার সাথে দেখা হলে, আপনার পাশের লোকটার সাথে দেখা হলে তাকে সালাম দেওয়া তার পাওনা অধিকার। আমাদের সমাজে এমন মানুষ আছে, দুনিয়ার সব মানুষের সাথে তার সম্পর্ক ভালো, খোঁজখবর রাখে, কিন্তু তার পাশের ঘরে তার আপন ভাই সামনে পড়লে গার পাক দিয়ে অন্যদিকে চলে যায়, ভাইয়ের সাথে ভালো মুখে কথা বলে না। নবীজি বলেন, প্রতিবেশীর অধিকার, সামনে পড়লেই সালাম দিবা, সুন্দর হাসি মুখে কথা বলবা। মুসলিম শরীফের 54 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু। নবীজি বলেন, তোমরা ততক্ষণ আল্লাহর জান্নাতে যাইতে পারবা না যতক্ষণ তোমরা খাঁটি ইমানদার হও। ওয়ালা তুমিনু হাত্তা তাহাবু। নবী বলেন, তোমরা খাঁটি ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পরস্পরের ভিতরে ভালোবাসা সৃষ্টি না হয়। একজন আরেকজনকে যতক্ষণ খাঁটিভাবে মহাব্বত না করবা তোমরা ইমানদার হতে পারবা না। এরপর আল্লাহর নবী বলেন, আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুম তাহাবাবতুম। হে আমার উম্মত, তোমাদেরকে এমন একটা আমল বলে দেব যে আমল করলে পরে তোমাদের পরস্পরের ভিতরে ভালোবাসার বন্ধন সৃষ্টি হবে। নবীজি বলেন, আফশুস সালামা বাইনাকুম। পরস্পরের ভিতরে সালামের প্রসার ঘটাও, বেশি বেশি সালাম দাও, পরস্পরের ভিতরে ভালোবাসার বন্ধন মজবুত হবে। আর যখন ভালোবাসার বন্ধন মজবুত হবে তোমাদের ঈমান মজবুত হয়ে যাবে। যার ঈমান খাঁটি হয়ে যায় আল্লাহর জান্নাত তার ঠিকানা হয়ে যায়। তাহলে 14 নম্বরে জানতে পারলাম, প্রতিবেশীর সাথে সাক্ষাৎ হলে তাকে সালাম দেওয়া এটা প্রতিবেশীর অধিকার। 15 নম্বর অধিকার, প্রতিবেশী যদি আপনাকে কখনো দাওয়াত দেয় তার দাওয়াত কবুল করা। আমাদের সমাজে এমন মানুষ আছে, ভিন্ন এলাকার মানুষ যদি বিবাহ শাদীতে দাওয়াত দেয়, দেখবেন মার্কেট করে সাজুগুজু করে পরিবারের সবাইকে নিয়ে দল বলে দাওয়াত খাইতে যায়, কিন্তু পাশের বাড়ির লোকটার সাথে একদিন সামান্য একটু মনোমালিন্য হয়েছিল। ওই লোক তার ছেলের বিয়ের আয়োজন করেছে, আপনাকে কার্ডের মাধ্যমেও দাওয়াত দিয়েছে, কিন্তু ওই 5 বছর আগে তার সাথে যে একটু মন কষাকষি হয়েছিল, এই জন্য ওই ব্যক্তির বাড়ির দাওয়াতের আয়োজনের দিন সদল বলে পুরা পরিবার মিলে ঘর বাড়ি তালা দিয়ে অন্য আত্মীয়র বাড়ি বেড়াইতে চলে যায়। নবীজি বলে, না, এমনটা করবা না। প্রতিবেশীর সাথে যদি তোমার মুখ কালো হয়, কিন্তু ওই প্রতিবেশী তোমাকে যদি দাওয়াত দেয়, তার দাওয়াত কবুল করার প্রতিবেশীর অধিকার। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা দুইয়া আহাদুকুম ইলা
তুআমিন ফালইউজিব, তোমাদের কাউকে যদি খাবারের জন্য দাওয়াত দেয় তাহলে ওই দাওয়াত কবুল করা তোমাদের দায়িত্ব। উপস্থিত হওয়ার পর ফাইনশা আতইমা, রুচি থাকলে খাবে, ওইলা তারাকা, আর যদি তোমার খাবারের চাহিদা না থাকে তাহলে খাবার ছেড়ে দাও, সমস্যা নাই। কিন্তু দাওয়াত অনুষ্ঠানে অংশগ্রহণ করা প্রতিবেশীর হক, তোমার দায়িত্ব। তবে একটা মাসআলা মনে রাখবেন, আপনি যদি আগে থেকে জানতে পারবেন ওই বাড়ির যে দাওয়াতের অনুষ্ঠান, বিয়ে বাড়ির দাওয়াতের অনুষ্ঠান, সেখানে গান বাদ্য বাজনা অশ্লীল কর্মকাণ্ডের আয়োজন চলতেছে, এটা যদি আগে আপনি সংবাদ পান তাহলে ওই দাওয়াতে অংশগ্রহণ করা আপনার দায়িত্ব তো নয়, বরং সেই দাওয়াতে উপস্থিত না হওয়াটাই দায়িত্ব। 16 নম্বর অধিকারের ব্যাপার, নবীজি বলেন তোমরা প্রতিবেশীকে পরস্পরে হাদিয়ার আদান প্রদান করো। মুসলমানকে পরস্পরে হাদিয়া দাও। হাদিয়া দিলে তোমাদের দুইটা ফায়দা হবে। الترغيب والترهيب নামক কিতাবের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহাদাউ তাহাবু, একজন আরেকজনকে হাদিয়ার আদান প্রদান করো। তোমার পাশের বাড়ির লোকটার জন্য তুমি হাদিয়া পাঠাও, সেও তোমাকে হাদিয়া দেও। এইভাবে একজন আরেকজনকে যদি বেশি বেশি হাদিয়া দাও তোমাদের ভিতরে ভালোবাসার বন্ধন সৃষ্টি হবে। 2 নাম্বার ওয়ায়াযহাবুশ শাহনা, তোমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে। এই মোটামুটি 16টা প্রতিবেশীর অধিকার বললাম। কিন্তু হাদিয়া দেওয়ার ক্ষেত্রে মুসলমান মনে রাখবেন, আমাদের মনটা সংকীর্ণ হয়ে যায়। আমার ঘরে সামান্য জিনিসের ব্যবস্থা হয়েছে, সামান্য জিনিস আমার প্রতিবেশীর ঘরে কেমন করে পাঠায়, অথবা আমার প্রতিবেশী যদি সামান্য তুচ্ছ একটা জিনিস আমার জন্য হাদিয়া পাঠায়, আমি রাগ করি, অভিমান করি, আর এমন জিনিস আবার দিতে হয় নাকি? হয় কি হয় না বলেন? এই জন্য আল্লাহর নবী আমাদেরকে জানায় গেছেন, আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আমাদের আম্মা জান নবীজির বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী দুনিয়ার মানুষকে উদ্দেশ্য করে বলে গেছেন, ইয়া মাশারান নিসা, ইয়া নিসা আল মুসলিমাত, নবীজি বলে হে মুসলমানদের নারীগণ, ভালোভাবে শুনে রাখো, লা তাহকিরান্না জারাতুন লিজারাতিহা, প্রতিবেশী আরেক প্রতিবেশীর জন্য হাদিয়া দেওয়ার ক্ষেত্রে যেন কার্পণ্য না করে, তুচ্ছ জিনিসের ব্যবস্থা হলেও, কম দামি জিনিসের সামান্য বস্তুর ব্যবস্থা হলেও সেটা হাদিয়া দিতে জিনিসটাকে তুচ্ছ মনে করবা না। অথবা তোমার প্রতিবেশী যদি সামান্য জিনিস তোমার জন্য হাদিয়া পাঠায়, ওইটাকে তুচ্ছ মনে করে অবজ্ঞা করবা না। নবী বলে ওয়ালাউ বিফিরসানা শাতিন, ওয়ালাউ ফিরসানা শাতিন, একটা ছাগলের খুর যেটা খাওয়ার যোগ্য না, এমন জিনিসও যদি হাদিয়া পাঠায় তুমি সেটা সাদরে ভক্তির সাথে গ্রহণ করে নাও। তুচ্ছ জিনিসও হাদিয়া দিতে কার্পণ্য করবা না। তাহলে প্রতিবেশীর গুরুত্ব সম্পর্কে 9টা কথা বললাম, প্রতিবেশীর 16 থেকে 17টা অধিকার বললাম, সর্বশেষ অধিকারের সংশ্লিষ্ট একটা হাদিস শোনাইলাম। মোটামুটি সংক্ষিপ্তভাবে আমার আলোচ্য বিষয়ের প্রথম পয়েন্ট প্রতিবেশীর অধিকার, এ পর্যায়ে এতটুকুই রাখলাম। 2 নম্বর আরেকটা বিষয় আপনাদেরকে শোনাইব বলছিলাম, সেটা হলো আত্মীয় স্বজনের অধিকার। কার অধিকার বলেন? এই বিষয়টা সংক্ষেপে, এত লম্বা করবো না, সংক্ষিপ্ত কয়েকটা পয়েন্টে আলোচনা শেষ করি, প্রধান বক্তা ইনশাল্লাহ এসে যাবে, আপনারা একটু ধৈর্য ধরে জমে বসেন। আত্মীয় স্বজন, যাদের সাথে আপনার রক্তের সম্পর্ক রয়েছে, বিশেষ করে আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, আপনার বোন, আপনার চাচা, আপনার ফুফু, আপনার খালা, আপনার মামু, এই জাতীয় যারা আত্মীয় স্বজন আছে, এই আত্মীয়তার সাথে, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ, এই মর্মে বুখারী শরীফের এক হাদিসে নবীজি বলেন, আত্মীয় স্বজনের সাথে যে সম্পর্ক রক্ষা করে সে খাঁটি ঈমানদার। যে নিজেকে ঈমানদার বলে দাবি করে, নবী বলে তার দায়িত্ব সে যেন আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাত বিশ্বাস করে নিজেকে ঈমানদার বলে দাবি করে, ফালইউকরিম যায়ফা, সেই ব্যক্তি যেন মেহমানকে সম্মান করে, ইজ্জত করে। 2 নম্বর নবীজি বলেন, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াসিল রাহিমা, যে ব্যক্তি আল্লাহ আখিরাত বিশ্বাস করে মুসলমান বলে পরিচয় দেয়, সেই ব্যক্তি যেন আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রক্ষা করে। 2 নম্বর নবীজি বলেন, যে ব্যক্তি
আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়, এমন ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। বুখারী শরীফের 5984 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়, ভাইয়ের সাথে যোগাযোগ নাই, বোনের সাথে সম্পর্ক নাই, চাচার সাথে কথা বলে না, মামার সাথে যোগাযোগ রাখে না, মা বাবার সাথে পর্যন্ত সম্পর্ক রাখে না, নিকট আত্মীয়দের সাথে যেই ব্যক্তি সম্পর্ক ছিন্ন করে ফেলে, আল্লাহর নবী বলেন এমন ব্যক্তি লা ইয়াদখুলুল জান্নাহ, আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। 3 নম্বর কথা, রেহেম, আত্মীয়তার সম্পর্ক, এটার বাংলা অর্থ আরবি শব্দকে বলা হয় রেহেম। এই রেহেমের ব্যাপারে আল্লাহর নবী বলেন, আর রেহেমু সাজনাতুন মিনার রহমান। বুখারী শরীফের 5988 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রহিম সাজনাতুন মিনার রহমান। রহিম শব্দটা যার অর্থ হলো আত্মীয়তার সম্পর্ক, এই শব্দটা আল্লাহর গুণবাচক নাম রহমান থেকে এসেছে। রহমান শব্দ থেকে রহিম, আল্লাহর রহমান নাম থেকে রহিম শব্দটা বা রেহিম শব্দটা নেওয়া হয়েছে। নেওয়ার পর আল্লাহ তাআলা ঘোষণা করেন, আত্মীয়তার সম্পর্ককে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, আলা মান ওয়াসালাকি ওয়াসালতু। এই আত্মীয়তার সম্পর্ক শুনে রাখ, তোকে যে ব্যক্তি রক্ষা করবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক রক্ষা করব। ওমান কাতাকি কাতাতুহু, যে ব্যক্তি তোকে নষ্ট করবে, ছিন্ন করবে, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিব। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে আল্লাহ আপনার সাথে সম্পর্ক রাখবে, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করলে আল্লাহ আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে দিবেন। 4 নম্বর কথা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে সহজে নিরাপদে আল্লাহর জান্নাতের মেহমান হওয়া যায়। বলে সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতে যাইতে চাই না? চমৎকার হাদিস, তিরমিজি শরীফের ইবনে মাজায় বর্ণিত হাদিস। عن عبد الله بن سلام رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم أول شيء تكلم به حين قدم المدينة। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আউয়ালু শাইইন তাকাল্লামা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা কাদিমাল মাদিনা। নবীজি মদিনায় হিজরত করে আসার পর সর্বপ্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে যায় যে কয়টা কথা বলেছিলেন। জাতিকে নবীজি সেদিন 4টা উপদেশ, 4টা নির্দেশ দিয়েছিলেন। কলা, আল্লাহ নবী সেদিন বলছিলেন, হে আমার উম্মত মদিনার মুসলমানেরা শোনো, তোমাদের জন্য কয়েকটা সবক বলছি। 1 নম্বর, আফসুস সালাম, পরস্পরের ভিতরে বেশি বেশি সালাম দাও। মুসলমান বলে লোকটাকে চিনতে পারলেই যে মুসলমান, তাহলেই সালাম দিবা, তোমার পরিচিত হোক অথবা অপরিচিত হোক। যখনই তুমি জানবা লোকটা মুসলমান, তাকে সালাম দাও। একবার সালাম দিলা, 1 মিনিট পরে আবার নতুন করে দেখা, আবার তাকে সালাম দাও। আফসুস সালাম, বেশি বেশি সালামের প্রসার করো। 2 নম্বর নবীজি বলেন, আতিমুত তাআম, তুমি মানুষদেরকে বেশি বেশি খানা দাও, ইয়তীম গরীব অসহায়দের জন্য খাবারের ব্যবস্থা করো। 3 নম্বর নবীজি বলে, সিলুল আরহাম, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখো, তোমার আত্মীয় স্বজনের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করো। 4 নম্বর আল্লাহর নবী বলেন, ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান্নাসু নিয়াম, রাতের গভীরে যখন মানুষ ঘুমের মধ্যে বিভোর থাকে, এমন সময় এই কনকনে শীত উপেক্ষা করে আরামের ঘুমকে লাথি মেরে ছেড়ে দিয়া ঠান্ডা পানি দিয়া ওযু কইরা 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করো। নবী বলে, 4টা আমল যদি নিয়মিত কোনো বান্দা করতে পারেন, নবী তার জন্য বলে, তাদখুলুল জান্নাতা বিসালাম, মরণের সাথে সাথে নিরাপদে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। আমরা সবাই জান্নাতি হতে চাইতো, তাহলে এই 4টা আমল করতে রাজি আছি ইনশাআল্লাহ। তাহলে আত্মীয়তার সম্পর্কর গুরুত্ব সংক্ষিপ্তভাবে 4টা হাদিসের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি বুঝে আসছে। আত্মীয় স্বজনের মধ্যে সবচেয়ে কাছের, আমার নিকটের আত্মীয় হলো আমার মা বাবা, ঠিক কিনা বলেন? মা বাবার চাইতে কাছের আর আপন কেউ আছে? অথচ আমাদের সমাজে অনেক নরধম আছে, মা বাবার সাথেই তাদের সম্পর্ক ভালো না, এমন মানুষও সমাজে বলেন আছে না নাই? অথচ মা বাবা কতটা গুরুত্বপূর্ণ এই ব্যাপারে কয়েকটা হাদিস, কয়েকটা কোরআনের আয়াত আর কয়েকটা হাদিস বলবো, মাত্র আলোচনা শেষ করে দিব। মা বাবার সাথে সম্পর্ক রক্ষা করা, মা বাবার সেবা করা, খেদমত করা কতটা গুরুত্বপূর্ণ। সূরা বাকারার 83 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ।
আল্লাহ বলেন নবী স্মরণ করেন ওই সময়ের কথা, বনি ইসরাইল সম্প্রদায় থেকে আমি যখন অঙ্গীকার নিলাম, শপথ নিলাম, হে বনি ইসরাইল, হে আমার বান্দারা, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার সাথে সুন্দর আচরণ করবা। 1 নম্বরে বলে আল্লাহর ইবাদত, ইবাদতের পরে 2 নম্বরে নবীজি আর কিচ্ছু আল্লাহ তাআলা আর কোনো কিছু বলেন নাই। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ তাআলা বাবার সাথে সুন্দর আচরণ করার নির্দেশ দিয়ে দিলেন। সূরা নিসার 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াবুদুল্লাহ, দুনিয়ার মানুষ ইবাদত করবা একমাত্র আল্লাহর। 2 নম্বরে বলেন লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করবা না। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পরেই তোমার দায়িত্ব মা বাবার সাথে সুন্দর আচরণ করবা। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। নবীকে আল্লাহ বলে হে নবী আপনার উম্মতদেরকে ডেকে বলে দেন, নবী আপনি বলে দেন হে আমার উম্মতের আসো, আতলু আমি নবী তোমাদেরকে তেলাওয়াত করে পড়ে পড়ে শোনায় দেই মা হাররামা রাব্বুকুম আলাইকুম, তোমাদের রব তোমাদের জন্য কোন কোন কাজ হারাম করে দিয়েছেন। 1 নম্বরে আল্লাহ বলেন আল্লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। 2 নম্বরে বলে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার সাথে সুন্দর আচরণ করবা। শিরিক করা আমার আল্লাহ হারাম করে দিয়েছে, বাবা মার সাথে দুর্ব্যবহার করা আমার আল্লাহ হারাম করে দিয়েছে। তাহলে এই আয়াতেও জানতে পারলাম আল্লাহর ইবাদতের পরে বাবা মার সাথে সুন্দর আচরণ করা। সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি দুনিয়ার মানুষদেরকে বাবা মার প্রতি সুন্দর আচরণ করার নির্দেশ দিলাম। সূরা বনি ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, হে নবী আপনার রব চূড়ান্ত ফয়সালা করে দিয়েছে, আপনার রব চূড়ান্ত সিদ্ধান্ত করে দিয়েছে, হে দুনিয়ার মানুষ আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ছাড়া রব ছাড়া আর কারো ইবাদত করবা না। 2 নম্বরে বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার সাথে সুন্দর আচরণ করবা। এই কয়েকটা আয়াতের মাধ্যমে আমরা জানলাম আল্লাহর ইবাদতের পরে আমার আপনার দায়িত্ব মা বাবার সাথে সুন্দর আচরণ করা। বুঝলেন কিনা বলেন? তাহলে মা বাবার খেদমত করা, তাদের সাথে ভালো আচরণ করা, এটার গুরুত্ব আছে না নাই? হাদিস থেকে আবার শুনেন মা বাবার খেদমত কতটা গুরুত্বপূর্ণ। বুখারী শরীফের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم الا اخبركم باكبر الكبائر, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বসে বললেন হে আমার সাহাবীরা, তোমাদেরকে আমি বলে দিব নাকি গুনার জগতে বড় বড় গুনাহগুলো কি? সাহাবায়ে কেরাম জবাব দিলেন বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ নবী বড় গুনাহগুলো কি আমাদেরকে জানায়া দেন। নবীজি এক এক করে বলতে শুরু করলেন। 1 নম্বর নবীজি বলেন আল ইশরাকু বিল্লাহ, গুনার জগতে সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে ভয়ঙ্কর গুনাহ নাম হলো আল্লাহর সাথে শিরিক করা। 2 নম্বরে নবীজি বলেন উকুকুল ওয়ালিদাইন, গুনার জগতে সবচেয়ে বড় গুনাহ হলো মা বাবার নাফরমানি করা। বাবা মার নাফরমানি করা 1 নম্বরে হলো আল্লাহর সাথে শিরিক করা। 2 নম্বরে নবীজি বলেন পিতামাতার নাফরমানি করা, অবাধ্যতা করা গুনার জগতে সবচেয়ে বড় গুনাহ। মুসলিম শরীফের বর্ণনা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল কাবাইরি আন ইয়াশতিমার রাজুলু ওয়ালিদাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবিরা গুনাহ সমূহের মধ্য থেকে একটা কবিরা গুনাহ হলো আন ইয়াশতিমার রাজুলু ওয়ালিদাই, কোনো ব্যক্তি তার মা বাবাকে গালি দেওয়া। এই কথা বলার পর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন হাল ইয়াশতিমুর রাজুলু ওয়ালিদাই, ওগো নবী কোন সন্তান কি আবার মা বাবাকে গালি দিতে পারে নাকি? আল্লাহর নবী বললেন নাম, হ্যাঁ সন্তানও মা বাবাকে গালি দেয়। কেমন করে গালি দেয় শোনো, ইয়াসুব্বা আবার রাজুলি ফায়াসুব্বা বাবা, সে আরেকজনের বাবাকে গালি দেয়, ওই ব্যক্তি পাল্টা তার বাবাকে গালি দেয়। আপনি সলিমউদ্দিনকে গালি দিলেন তার বাবার নাম নিয়া, সলিমউদ্দিন ব্যক্তি আপনার বাবাকেও আপনার নাম নিয়ে একটা গালি দিল। এই যে আপনার বাবা একটা গালি শুনলো, এই গালিটা শোনার কারণ তো আপনি যদি ওই ব্যক্তির বাবাকে গালি না দিতেন সেই ব্যক্তি আপনার বাবাকে গালি দিত না, ঠিক কিনা বলেন?
ইয়াসুব্বু উম্মার রাজুলি ফায়াসুব্বা উম্মা, আরেকজনের মাকে সে গালি দেয়, ওই ব্যক্তি তার মাকে গালি দেয়। নবী বলেন এইভাবে সন্তান নিজের মা বাবাকে গালি শোনায়, যেই ব্যক্তি এইভাবেও অন্যকে গালি দেওয়ার মাধ্যমেও নিজের মা বাবাকে গালি শোনায়, এই ব্যক্তি গুনার জগতে একটা বড় গুনায় লিপ্ত হয়ে গেল। মা বাবার নাফরমানি কতটা ভয়ঙ্কর, এই ব্যাপারে আর একটা হাদিস শোনাইতে চাই। মুসলিম শরীফের হাদিস, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم لعن الله من ذبح لغير الله। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর লানত করেন, নবী শাপ দেন, গজব দেন, যেই সন্তান অথবা যেই ব্যক্তি যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করে, গরু জবাই করবে, আল্লাহর নাম না নিয়া বলে খাজা বাবার নামে, কার নামে? পীর সাহেবের নামে জবাই করে। নবীজি বলে যেই ব্যক্তি আল্লাহর নাম বাদ দিয়া অন্যের নামে পশু জবাই করে, ওই ব্যক্তির উপর আমার আল্লাহর লানত আর গজব নাজিল হয়ে যায়। 2 নম্বরে নবী বলেন লান আল্লাহ মান আওয়া মুহদিসা, যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দেয়, ওই ব্যক্তির উপর আমার আল্লাহর লানত বর্ষিত হয়ে যায়। 3 নম্বর নবীজি বলেন লান আল্লাহ মান লানা ওয়ালিদাই, যে সন্তান বাবা মাকে লানত করে অভিশাপ দেয়, ওই সন্তানের উপর আমার আল্লাহর লানত গজব নাজিল হয়ে যায়। 4 নম্বরে নবীজি বলেন ওয়ালানাল্লাহ মান গায়্যারা মানারাল আরদ, যে ব্যক্তি সীমানার খুঁটি নাড়াচাড়া করে, জমিনের সীমা নাড়াচাড়া করার অভ্যাস যার ভিতরে আছে, নবী বলেন এই ব্যক্তির উপর আমার আল্লাহর লানত পতিত হয়ে যায়। তাহলে এই হাদিসে জানতে পারলাম আল্লাহ তাআলা 4 ব্যক্তির উপর লানত করেন, গজব দেন। তোর মধ্যে একটা হলো যে সন্তান বাবা মাকে লানত করে, বাবা মাকে লানত করে মানে বাবা মা যখন শাসন করে রাগ হইয়া বাবা মার প্রতি মুখ কালো করে উল্টাপাল্টা বলতে থাকে, এমন সন্তানের উপর আমার আল্লাহ লানত গজব নাজিল হয়, বলেন নাউজুবিল্লাহ। আরেকটা হাদিস শুনেন, আত-তারগীব ওয়াত তারহিব নামক কিতাবের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4 ব্যক্তিকে জান্নাতে না দেওয়া আমার আল্লাহর হক, 4 ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দিবেন না। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরবাউন হাক্কুন আলাল্লাহ আল্লাহ ইউদখিলাহুমুল জান্নাহ, 4 শ্রেণীর মানুষ আছে যাদেরকে জান্নাতে না দেওয়া আমার আল্লাহর হক হয়ে যায়। 4 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ জান্নাতে দিবে না। 1 নাম্বার মুদমিনুল খামারি, যে ব্যক্তি নেশাজাত দ্রব্য তৈরি করে, ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল ইত্যাদি যা আছে, নেশা জাতীয় যত পানীয় যত দ্রব্য আছে, এগুলো যারা প্রস্তুত করে, যারা কিনে, যারা সেবন করে, যারা প্রস্তুত করে, যারা সরবরাহ করে, এই শ্রেণীর মানুষদেরকে জান্নাতে না দেওয়া আমার আল্লাহর হক হয়ে যায়, এদেরকে আমার আল্লাহ জান্নাতে দিবে না। 2 নম্বর নবীজি বলেন আকিলুর রিবা, যে ব্যক্তি সুদের কারবার করে, সুদ খায়, এমন ব্যক্তিকে জান্নাতে না দেওয়া আমার আল্লাহর হক হয়ে যায়। 3 নম্বর নবীজি বলেন আকিলু মালিল ইয়াতীম, যে ব্যক্তি ইয়াতীমের সন্তান সম্পদ লুটে পুটে খেয়ে ফেলে, ভাই মারা গেছে, বাকি যারা অবুজ তাদের সম্পদগুলো ঘুরে পেঁচায় নিজের দখলে নিয়ে যায়, এতিমের সম্পদ যে ব্যক্তি দখল করে খায়, এই ব্যক্তিকে জান্নাতে না দেওয়া আমার আল্লাহর হক হয়ে যায়। 4 নম্বর নবীজি বলেন বলা আকুলি ওয়ালিদাই, যেই সন্তান বাবা আমার অবাধ্য হয়ে যায়, এমন সন্তানকে জান্নাতে না দেওয়া আমার আল্লাহর হক হয়ে যায়। যে সন্তান বাবা মার অবাধ্য, এমন সন্তানকে আমার আল্লাহ জান্নাতে। তাহলে বাবা মার খেদমত, বাবা মাকে খুশি করা বলেন দরকার আছে না নাই? قال رسول الله صلى الله عليه وسلم رغم انفه رغم انفه رغم انفه, আল্লাহ নবী 3 বার বললেন ওই ব্যক্তির নাক ধুলোয় দূষিত হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো আল্লাহর নবী কোন ব্যক্তির ব্যাপারে বলছেন ধ্বংস হইতো, কার নাক ধুলোয় দূষিত হতো? আল্লাহর নবী জবাব দিলেন মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবার, মান আদরাকা আবওয়াইহি ইনদাল কিবার, যে ব্যক্তি তার বাবা মাকে বার্ধক্যের অবস্থায় পাইল, সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, বাবা মার খেদমত করে যে সন্তান জান্নাতে যাইতে পারলো না, এমন সন্তানের জন্য আল্লাহ নবী 3 বার ধ্বংস হওয়ার বদদুয়া করেছে। এই জন্য মুসলমান ভাই, যাদের মা যাদের বাবা জীবিত আছে, বড় নিয়ামত, মা বাবার পা মুছে দিয়ে তাদের খেদমত করে জান্নাত কামানোর চেষ্টা করে। আর যদি মা বাবা
বাবার খেদমত দিয়া জান্নাত না নিতে পারেন, তাহলে আপনার মতো হতভাগা সন্তান দুনিয়াতে আর কেউ নাই। মা বাবা এত মূল্যবান সম্পদ, এত দামি। মা বাবার নাফরমানি করে আল্লাহর লানত, মা বাবার নাফরমানি করলে জান্নাত হারাম হয়ে যায়। এই জন্য আল্লাহর নবী উম্মতদেরকে চূড়ান্তভাবে নসিহত করে দিয়েছেন, মা বাবা তোমার যতই ক্ষতি করুক, তুমি সন্তান হইয়া কখনো মা বাবার অবাধ্যতা করতে পারবা না। মুসনাদে আহমদের হাদিস মিশকাতুল মাসাবির 61 নম্বর বর্ণনায় এসেছে, আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীদের সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশারি কালিমাত। মুআজ ইবনে জাবাল বলেন, আল্লাহর নবী আমাকে 10টা নসিহত করেছেন। বলেন কয়টা নসিহত? 10টা নসিহত অনেক লম্বা হবে, সবগুলো বলা যাবে না, 2-3টা মাত্র বলবো। আল্লাহর নবী বলেন, মুআজ লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করবা না, শিরিকের গুনাহ কখনোই করবা না। ওয়াইন কুতিলতা, যদিও তোমাকে হত্যা করা হয়, আও হরিকতা, অথবা আগুনে তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, অগ্নিকুণ্ডে ঝাঁপ দেওয়ার প্রয়োজন হইলে, গলা কাটায় জীবন দেওয়ার প্রয়োজন হলে জীবন দিয়ে দিবা, তারপরেও কখনো শিরিকের গুনাহ করবা না। 2 নম্বরে নবীজি বলেন, হে মুআজ লা তাউক্কান্না লিওয়ালিদাই, কখনো বাবা আমার অবাধ্য হইবা না, বাবা আমার কথা কখনো অমান্য করবা না। ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, মা বাবা যদি তোমাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়, সম্পদ থেকে বঞ্চিত করে দেয়, তোমার ভাই বোনকে সব কিছু দিয়ে দিল, তোমার 1 ইঞ্চি পরিমাণ সম্পদ দেয় নাই, বাড়ি থেকে ধাক্কা দিয়ে যদি বেরো করে দেয়, তথাপি তুমি সন্তানই থাকবা, বাবা মার চোখে চোখ রেখে কথা বলতে পারবা না। হে মুসলমান, কোন সন্তানের মা বাবা যদি অমুসলিম হয়, কাফের হয়, সন্তান মুসলমান, মা বাবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আল্লাহ পাক বলছেন ওই কাফের মা বাবা যদি তোমাকে শিরিক করতে বলে, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম, তোমার মা বাবা যদি তোমাকে শিরিক করতে বলে, ধর্মীয় ব্যাপারে উল্টা কোনো কাজ করতে বলে, তাহলে তুমি তাদের কথা মানবা না। কিন্তু ধর্মীয় ব্যাপার যদি না হয়, দুনিয়াবি কোনো বিষয়ে তোমার কাফের মা বাবাও যদি তোমাকে কথা বলে, সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়াবি কাজে কাফের মা বাবার কথা মেনে চলা তোমার দায়িত্ব। মা বাবা যদি কাফের হও, তাদের কথা মেনে চলতে হবে। তাহলে বোঝেন মা বাবার গুরুত্বটা কত। মা বাবা এতটাই গুরুত্বপূর্ণ। তিরমিজি শরীফের হাদিস আল্লাহর নবী জানায় দেয়, উম্মত ভালোভাবে শুনে নাও, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ, তোমার মা বাবা যদি তোমার প্রতি খুশি হয়ে যায়, আসমানের মালিক আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যায়। ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ, তোমার মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আসমান জমিনের মালিক আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। কাদের মা বাবা জীবিত আছে একটু হাত তুলুন। আপনাদের মা বাবা জীবিত আছে? হাত নামান। যাদের মা বাবা জীবিত আছে তাদের জন্য একটা স্পেশাল হাদিস শোনাইব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মুসলিমিন লাহু ওয়ালিদানি মুসলিমান, নবীজি বলে যেই মুসলমানের 2জন মা বাবা, মুসলমান মা বাবা জীবিত আছে, যেই মুসলমানের মা বাবা মুসলিম অবস্থায় জীবিত আছে, এই মুসলমান সন্তান ইউসবিহু ইলাইহিমা মুহতাসিবান, সকালবেলায় সওয়াবের নিয়তে আল্লাহকে খুশি করার জন্য সকালবেলায় অফিসে অথবা খেতে দোকানে যাওয়ার আগে ঘুম থেকে ওঠার পর মা বাবার দরজার সামনে দাঁড়াইয়া সুন্দর করে একটা সালাম দিয়া যদি জিজ্ঞাসা করে, আম্মা কেমন আছেন, আব্বা কেমন আছেন, নবী বলে কোন সন্তান মা বাবার দরজায় সকালবেলা দাঁড়াইয়া সুন্দর করে সালাম দিয়া শুধু ভালো মন্দটা একটু জিজ্ঞাসা করে যদি কর্মস্থলে চলে যায়, ইল্লা ফাতাহা লাহুল্লাহু বাবাইনি মিনাল জান্নাহ, আমার আল্লাহ ওই সন্তানের জন্য জান্নাতের 2টা গেট খুলে দেয়। ওয়াইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা, মা বাবার 2জনের একজন যদি জীবিত থাকে, একজনকে যদি সালাম দেয়, তাহলে ওই সন্তানের জন্য একটা জান্নাতের গেট খোলা হয়ে যায়। এরপর আল্লাহর নবী বলেন, ওয়াইন আগদাবা, আর কোন সন্তান যদি মা বাবাকে কষ্ট দেয়, মা বাবাকে খেপায়া দেয়, রাগায়া দেয়, আল্লাহর নবী বলেন, লাম ইয়ারদাল্লাহু আনহু হাত্তা ইয়ারদা আনহু, ওই মা বাবা যতক্ষণ পর্যন্ত এই সন্তানের প্রতি সন্তুষ্ট খুশি না হবে, ততক্ষণ আসমানের মালিক আল্লাহ তার প্রতি খুশি হবে না। কিলা ওয়াইন জালামা, কোন সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, মা বাবা যদি সন্তানের উপর অত্যাচার করে, জুলুম করে, তারপরেও কি মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না? নবীজি বলে, ওয়াইন জালামা, তোমার মা বাবা যদি তোমার উপর জুলুম করে, কষ্ট দেয়, তারপরেও তুমি মা বাবাকে কষ্ট দিতে পারবা না। মা বাবার দাম আছে না নাই?
বলেন মা বাবার দাম আছে না নাই? মা বাবার সম্পর্কে বললে সত্তর বলা সম্ভব না, সবাই শেষ সংক্ষেপ করতেছি। যাদের মা বাবা আছে আর যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, মা বাবার জন্য আমাদের কি করণীয় এই সম্পর্কে অনেক দায়িত্ব আছে। সম্পর্কে দুই একটা দায়িত্ব বলেই আমার আলোচনা শেষ করে দিচ্ছি। সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে, সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। হে নবী, আপনার রব চূড়ান্ত সিদ্ধান্ত করে দিয়েছে, লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, দুনিয়ার মানুষ রব ছাড়া কারো ইবাদত করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর আচরণ করবা। এরপরে আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, তোমার মা বাবা যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, আও আহাদুহুমা, অথবা মা বাবা দুইজনের একজন যদি বার্ধক্যের অবস্থায় তুমি পাও, তাহলে তোমার করণীয় কি? ফালা তাকুল লাহুমা উফ, ওই মা বাবার সামনে কখনো উফ শব্দটা উচ্চারণ করবা না। এই কথার দুই ব্যাখ্যা, তুমি মা বাবার সাথে এমন আচরণ করবা না, এমনভাবে কথা বলবা না যে তোমার কথা শুনে তোমার আচরণ দেখে মা বাবার মনে কষ্ট লাগে আর উফ শব্দ উচ্চারণ করে, এমনটা তো করবাই না। দুই নাম্বার ব্যাখ্যা হলো, তুমি নিজে যদি কষ্টে থাকো, তুমি যদি ব্যবসায় লস খাও, অথবা তোমার যদি রোগ হয়, তোমার রোগের কারণে কষ্টের কারণে তোমার ব্যথাটা মুখ দিয়া উফ শব্দ বলাটা মা বাবার সামনে শোনায়া কখনো বলবা না। কারণ তুমি সন্তান ব্যথা পাইয়া মা বাবার সামনে যখন উফ শব্দটা উচ্চারণ করো, তুমি ব্যথা পাইয়া যত না কষ্ট অনুভব করলা, তোমার উফ শব্দ শুই না তোমার মায়ের কলিজায় আগুন ধরে যায়। ওয়ালা তানহারহুমা, মা বাবাকে কখনো ধমক দিবা না, গালি দিবা না, কটু কথা বলবা না, চোখ গরম করে মা বাবার সামনে কথা বলবা না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, মা বাবার সাথে নম্র ভাষায় সুন্দরভাবে কথা বলবা। এরপরে নবীজি যাদের মা বাবা জীবিত আছে তাদের জন্য একটা সবক দিয়েছেন আল্লাহ তাআলা, আর যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে পরের আয়াতে আল্লাহ তাআলা তাদের জন্য একটা সবক দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, যাদের মা বাবা দুনিয়াতে আছে তাদের প্রতি আল্লাহর নির্দেশ, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তোমার দয়া মায়া মমতা ভালোবাসার আঁচলটা মা বাবার জন্য বিছায়া দাও। মায়া মমতা ভালোবাসার আঁচলে মা বাবাকে জড়ায়া রাখো। আর যাদের মা বাবা দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে তাদের জন্য আমার নবী একটা চমৎকার দোয়া শিখাইছে, আমার আল্লাহ দোয়া শিখাইছে। আল্লাহ বলে, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, যাদের মা বাবা দুনিয়াতে চলে গেছে তোমরা ওই মা বাবার জন্য আল্লাহর কাছে এই ভাষাই বলো, আল্লাহ আমাদের মা বাবা ছোটবেলায় আমাদেরকে যেইভাবে লালন পালন করছে, আজকে কবরের জগতে আমার মা বাবাকে তুমি সেইভাবেই লালন পালন করো। এ মুসলমান, আমার আপনার মা বাবা ছোটবেলায় কেমন করে লালন পালন করছে, এই পুষ মাস মাঘ মাসের শীতের দিনে যদি ছোট্ট বাচ্চা কারো থাকে, আপনার ছোট বাচ্চা থাকলে আপনার বিবির দিকে তাকায়া দেখেন, ওইটা দেখলে আপনি বুঝতে পারবেন আমাকে আপনাকে কেমন করে লালন পালন করছে। মা রাতের বেলা যখন ঘুমাইতে চায় 10-12টা কাপড় গরম করে বিছানায় নিয়ে সন্তানের জন্য কাপড়গুলো রিজার্ভ নিয়ে এরপরে ঘুমাইতে যায়। এই কাপড়গুলো এই কুয়াশা আবহাওয়ার কারণে ঠান্ডা হয়ে যায়, ডাইরেক্ট বাচ্চার গায়ে লাগাই দিলে বাচ্চার কষ্ট হবে। মা একটা করে কাপড় নিজের পেটের সাথে লাগায় রাখে, আরেকটা বাচ্চার গায়ে দেয়। ওই বাচ্চা যখন ওই কাপড়টা আমাদের প্রস্রাব করে দেয়, ওই কাপড়টা সরাইয়া পেটে লাগানো গরম কাপড়টা মা বাচ্চার তলে দিয়া দেয়। এইভাবে একটা একটা দিতে দিতে রাত অর্ধেক হতে না হতেই আপনার 10 থেকে 12টা কাপড় যখন শেষ হয়ে যায়, ওই সময় মা দেখে নিরুপায় সন্তানটাকে এখন কি করে বাঁচায়, আর তো কোনো কাপড় নাই। মা নিজের গায়ের শাড়িটার এক অংশ দিয়ে বাচ্চাকে বেঁচায় রাখে। কতক্ষণ পরে বাচ্চা যখন প্রস্রাব করে দেয়, ওই কাপড়টাও যখন ভিজে যায়, আর এক অংশ দিয়ে বাচ্চাকে বেঁচায়। এক পর্যায়ে দেখা যায় মায়ের গায়ের কাপড়টাও ভিজায়া শেষ হয়ে যায়। এবার মা চিন্তা করেন, আমার সন্তানকে এইভাবে রাখলে ঠান্ডায় কষ্ট পাবে না, আমার কলিজার টুকরা সন্তানটাকে কষ্ট দেওয়া যাবে না। ওই সময় আমার আপনার মা আমাকে আর আপনাকে একটু আরাম দেওয়ার জন্য নিজের বুকের উপর আমাকে আপনাকে শুইয়া, মা নিজে প্রস্রাবের ঠান্ডার ভিতরে শুইয়া শীতে কাতর হইয়া কাঁপতে থাকে। এমন সময় সন্তানটার গায়ে শীত থাকতে দেয় না, এমন সময় ওই সন্তানটাকে বুকের উপর নিয়া নিজের শরীরের গরম দিয়া সন্তানটাকে আরাম দেয়। হে মুসলমান, আল্লাহ তাআলা কোরআনের সব আয়াতে মা বাবার ব্যাপারে বলছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
এ মানুষ, মা বাবার সাথে ইহসান করো। ইহসান কাকে বলে? আপনি আমাকে 10 টাকা দিলেন, আমি যদি 10 টাকাই পরিশোধ করি তাহলে সমান সমান হইল। আর যদি আমি 15 টাকা দেই তাহলে অতিরিক্ত দিলে হয় ইহসান। একজন আপনার জন্য যা করলো আপনি তার সমান করলে সমান সমান, আর যদি তার জন্য বেশি করেন তাহলে হয় ইহসান। মা বাবার ব্যাপারে আমাকে আপনাকে কোরআনের একাধিক আয়াত আল্লাহ বলছে, সন্তান মা বাবার জন্য ইহসান করো। কি করো বলেন? ইহসান কিভাবে করবেন? আপনাকে আমাকে আপনার মা ওই যে ছোট্টবেলায় কাপড় ভিজাইতে ভিজাইতে সর্বশেষ বুকের উপর নিয়ে আপনাকে একটু আরাম দেওয়ার চেষ্টা করছে। আপনার আমার মা বৃদ্ধ বয়সে আজকে যদি ওই মা বাবাকে বুকের উপর নিয়ে মাথায় নিয়ে যদি বসে থাকতে পারি, দাঁড়ায় থাকতে পারি, তাহলেও তো মা যতটুকু করছে তার সমান সমান হবে, ইহসান হবে না? ঠিক কিনা বলেন? এ মুসলমান, যাদের মা বাবা আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই যে রাস্তার ওই পারে বিশাল বড় কবরস্থান, এইখানে যারা আজকে বসছেন, আপনাদের কারো হয়তো মা, কারো হয়তো বাবা, হয়তো দাদা, নানা, নানি এই কবরস্থান না হোক অন্য কবরস্থানে আমাদের আত্মীয় স্বজনরা আজকে ঠান্ডার ভিতরে আসে না নাই? আজকে কত হতবাগা ফুলতলার মুসলমান এই সুন্দর বিছানা, উপরে বিছানা, নিচে বিছানা, সাইড দিয়ে সুন্দর সুন্দর বেড়া, শীত নিবারণের কত ব্যবস্থা, সামান্য একটু শীত লাগে এই জায়গায় একটু কষ্ট করে কোরআনের কথা শুনবে, সহ্য করে না। অথচ সন্তান, নিমক হারাম সন্তান চিন্তা করে না, ওই যে রাস্তার ওই পারে কবরে ঠান্ডা মাটিতে মা বাবাকে শুয়াইয়া রাখছে। যেই মা এই শীতের দিনে আমাকে আপনাকে একটু আরাম দেওয়ার জন্য নিজে প্রস্রাবের ঠান্ডার ভিতরে শুইয়া আমাকে আপনাকে বুকের উপর নিয়ে জড়ায় রাখছিল, আজকে নিজের হাতে মা বাবাকে মাটির ভিতরে শুয়ে দিয়েছেন। এই বিছানাতে বৈশাও ঠান্ডা কষ্ট সহ্য করতে পারেন না, একটু হাতটাও মাটিতে লাগায় দেখেন কি পরিমাণ ঠান্ডা। যদি এই বিছানা না থাকতো, ডাইরেক্ট মাটিতে যদি বসতে হতো, এখানে একজন মানুষও পাওয়া যেত না। কিন্তু মুসলমান একবার চিন্তা করছেন, আমার মা বাবা যে শুধু মাটির ভিতরে শুয়ে আসছে, পাতলা কাপড়ে আবরণ দিয়ে আসছে, কাপড়টা কয়দিন পরেই পচে শেষ হয়ে গেছে। আমার আপনার মা আজকে ঠান্ডা মাটিতে শুয়া কি কষ্ট, মা বাবা কি করলো, আর আমি মা বাবার জন্য কি করতে পারলাম? এ মুসলমান, মনটার ভিতরে একবার লাগে নাকি? এ মুসলমান, একবার স্মরণ হয় মায়ের কোলে জড়ায় থাকতেন কত আরামে, আজকে মা ঠান্ডা মাটির ভিতরে কত অসহায়, একবার মনের ভিতরে লাগে নাকি? এ মুসলমান, আমাদের প্রধান অতিথিও বলে গেছে কয়েকটা হাদিসের বাণী, যদিও বাংলায় বলেছে, সেগুলো হাদিসের কথা। মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ অসন্তুষ্ট। মা যদি ওই কবরে শুয়ে শুয়ে আজকে তাকায় দেখে, হায়রে আমার সন্তান রাস্তা দিয়ে হাইটা ফুলতলার মাহফিল শেষ করে জিলাপি খায় বাড়িতে চলে যায়, সন্তান একটু আমার দিকে তাকাইলো না, আমি ঠান্ডার ভিতরে কি কষ্ট করি। এই কথা যদি মা কবরে বৈশা বৈশা শুয়া শুয়া হাজারি করে, আমার আল্লাহ কিন্তু আমাকে আপনাকে ছাড়বে না।